السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. كما قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. ببركة بسم الله الرحمن الرحيم. فاعلم أنه لا إله إلا الله. وقال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على خير: شهادة أن لا إله إلا الله. بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صله على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صله على سيدنا مولانا محمد
وعلى آل سيدنا مولانا محمد قیمت ہر جیسا غہتانی کا کیس قیمت خود رانو دانی احمقیس اللہم سیدنا مولانا محمد وعلى آل سيدنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত আজকের এই বড়দানছড়ি ইসলামী যুব সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত 21তম তাফসীরুল কোরআন মাহফিলের অত্র অধিবেশনের সম্মানিত সভাপতি এবং উপস্থিত আছেন হযরত উলামা ইকরাম, মুরব্বিয়ান নিজাম, অত্র এলাকার যুব সমাজ ভাইয়েরা এবং জ্ঞান পিপাসু ছাত্রছাত্রী ভাইয়েরা এবং আমার পর্দার অন্তরালে অবস্থিতা আবেদা সালেহা মা ও বোনেরা, আমার মাইকের আওয়াজ যতটুকুন যাচ্ছেন সর্বস্তরের মুসলিম ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এত মর্যাদা সম্পন্ন একটি কোরআনের মঞ্চে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে আসার জন্য, বসার জন্য এবং কোরআন এবং হাদিসের থেকে কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মন প্রাণ উজাড় করে তার শেখানো ভাষায় পবিত্র কালামুল্লাহ শরীফের ভাষায় একবার শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ এবং দুরূদ ও সালাম পেশ করি মানবতার মুক্তির দূত, যিনি তার জীবনের সমস্ত হায়াতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি ইসলামের জন্য কুরবান করে দিয়েছেন, যিনি যার অক্লান্ত পরিশ্রম এবং রক্তের বিনিময়ে আজকের এই কচ্ছপে ইউনিয়নের বড়দানছড়ি পর্যন্ত ইসলামের বাণী পৌঁছে দিয়েছেন, সে মহামানব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আকদাসের মধ্যে। সম্মানিত উপস্থিতি, আমি আমার খুতবার শুরুতে পবিত্র কোরআনের একটি আয়াতের একটি অংশ তেলাওয়াত করেছি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ছোট্ট একখানা অংশ তেলাওয়াত করেছি। সময় যেহেতু বেশি নাই, সংক্ষিপ্ত সময়ের মধ্যে সংক্ষিপ্ত আকারে মূল বাপ সম্প্রসারণগুলো, মূল সারাংশগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম
বিসমিল্লাহির রহমানির রহিম قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, রব্বুল আলামিন আমাদেরকে অর্থাৎ উম্মতি মুহাম্মাদীদেরকে জানিয়ে দিচ্ছেন। রব্বুল আলামিন বলেন, قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, অর্থাৎ একেবারে এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সর্বপ্রথম মানুষ এবং সর্বপ্রথম নবী হিসাবে যাকে প্রেরণ করেছেন, তিনি থেকে শুরু করে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী খাতিমুন নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই পৃথিবীতে যত নবী রাসূল আগমন করেছেন তাদের প্রত্যেককে আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটি মাত্র দায়িত্ব দিয়েছিলেন। তারা প্রত্যেকেই আল্লাহ তাআলা রব্বুল আলামিনের একটি বাক্যের দাওয়াত দিয়েছিলেন। তারা শুধুমাত্র প্রত্যেকেই একটি কথা বলেছিলেন, সেই কথাটি হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের মধ্যে তুলে দিয়েছেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে বলেন, তারা প্রত্যেকেই একটি মাত্র দাওয়াত দিয়েছিল। সেই দাওয়াতটি হলো প্রত্যেকে তাদের জাতিকে একটি কথা বলেছিল, সেই কথাটি হলো উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, যে তোমরা প্রত্যেকেই আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ইবাদত করো, রব্বুল আলামিনের ইবাদত বندگی করো। কেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন ব্যতীত এই পৃথিবীর জমিনে অন্য কোন পৃথিবী নয়, শুধুমাত্র পৃথিবী নয়, আসমান জমিন নয়, গ্রহ নক্ষত্র, এই সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ব্যতীত দ্বিতীয় কোন ইলাহের ইবাদত করা যাবে না। শুধুমাত্র কেবলমাত্র একজনের ইবাদত তোমরা করবা, সেই ইবাদত করবা হলো আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে প্রত্যেকটি নবী রাসূল সাক্ষ্য দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ব্যতীত, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ব্যতীত আর কোনো ইলাহ নাই। এই পৃথিবীর জমিনের মধ্যে প্রত্যেকটি নবী রাসূল বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আদমু শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ নবিয়ুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে প্রত্যেকজন নবী রাসূল এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের একাত্মবাদের, রব্বুল আলামিনের ওয়াহদানিয়তের সাক্ষ্য দিয়েছেন, রব্বুল আলামিনের একাত্মবাদের প্রচার করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাক্যটি যখন এই প্রত্যেকজন নবী রাসূল তাদের উম্মতদেরকে তাদের কওমদের সামনে কথা বলেছেন, প্রত্যেকেই কি হয়েছেন? লাঞ্ছিত হয়েছেন, তাদের দ্বারা নির্যাতনের শিকার হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন। কেন? এই বাক্যের মধ্যে এমন কি আছে যে বাক্যটি তাদের কওমের সামনে, কোন জালেমদের সামনে যদি বলতো, কাফের মুশরিকদের সামনে যদি বলতো, সাথে তারা তাদের বন্ধু থাকা অবস্থায়ও তারা তার বিরুদ্ধে চলে যেত। এইখানে কি আছে এমন? আপনাদেরকে
আপনাদেরকে যদি আমি কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরি তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের সামনে গিয়ে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, মূসা কালিমুল্লাহ বলার এতটুকু প্রয়োজন হয় না, শুধুমাত্র বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন তার সমস্ত দল বল নিয়ে, তার সৈন্যবাহিনী নিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধাচরণ করেছে। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের সামনে গিয়ে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, নমরুদ তার সমস্ত শক্তি দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে লেগে গিয়েছিল। কি এমন আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যখন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় এমন কোন লোক ছিল না, এমন কোন মানুষ ছিল না যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতো না, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পছন্দ করত না, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করত না, এমন কোন লোক মক্কার জমিনে ছিল না। তারা খুশি হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি উপাধি নাম দিয়েছিল, যেটি ছিল আলামিন, যে বিশ্বাসী, অর্থাৎ তারা মক্কার মধ্যে যত মানুষ ছিল তাদের সবচাইতে, সকলের চাইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি বিশ্বাস করত। তাদের সারা জীবনের কষ্টার্জিত তাদের যে ধন সম্পদ গুলো ছিল সেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত হিসেবে রাখতো। তাদের স্বর্ণ মুদ্রা থেকে শুরু করে স্বর্ণ রূপ্য টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি ধন সম্পদ গুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জমা রাখতো, আমানত রাখতো। তারা এটি বিশ্বাস করত যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আমাদের সম্পদ থেকে 1 টাকা পরিমাণ সম্পদও তিনি বক্ষণ করবেন না, আমাদের সম্পদ নষ্ট করবেন না, আমাদের সম্পদ তিনি কি গ্রহণ করবেন না, এটি তারা বিশ্বাস করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 3টি বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিলেন, আদেশ করলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর গোপনে দাওয়াত দেওয়ার সময় নাই, এবার প্রকাশ্যে দাওয়াত দিবেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসদা বিমা তুমার, ইয়া রাসূলুল্লাহ আপনি আর গোপনে গোপনে দাওয়াত দিবেন না, আপনি প্রকাশ্যে দাওয়াত দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো বললেন যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কথা এভাবে তুলে ধরেছেন। রব্বুল আলামিন বলেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, আপনি আপনার প্রতিবেশী আত্মীয়-স্বজনদেরকে আপনি সতর্ক করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, যান ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার আত্মীয়-স্বজনদেরকে, আপনি আপনার প্রতিবেশীদেরকে আপনি কি করেন? ইসলামের দাওয়াত দেন, তাদেরকে জাহান্নামের আগুন থেকে সতর্ক করেন। তারা যে এক আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ব্যতীত অন্য দেব দেবীর পূজা করতেছে, তাদেরকে সেখান থেকে সতর্ক করুন। তারা যে ভুল পথে আছে, তারা যে জাহান্নামের পথে আছে, সেখান থেকে তাদেরকে সতর্ক করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের যখন নির্দেশ পেয়ে গেলেন,
প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যখন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছ থেকে আরো নির্দেশ পেলেন যে যারা প্রতিবেশী আছে, কাছের আত্মীয় স্বজন আছে, তাদেরকে সতর্ক করার জন্য, তখন মক্কার একটি রেওয়াজ ছিল যে তারা যদি গুরুত্বপূর্ণ যদি কোনো সংবাদ তারা মানুষের কাছে প্রচার করত, তাহলে তারা কোনো একটি পাহাড়ের চূড়ায় উঠে তারা তাদের যে কাপড় ছিল কাপড়টা খুলে তারা এভাবে হাতে নিয়ে ঘোরাতে তারা বলতো ইয়া সাবাহা, এক একটি গোত্রের নাম ধরে ধরে তারা এই সংবাদগুলো প্রচার করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেওয়াজ অনুযায়ী এই কথা ঘোষণা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতের চূড়ায় গেলেন। উপত্যকায় গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় খুললেন না, কাপড় উড়ালেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া সাবাহা, ইয়া বনি আব্দুল মুত্তালিব, ইয়া বনি হাশিম, ইয়া বনি কুরাইশ। তারা যখন এই কথা শুনতে পেল, কুরাইশরা ছুটে ছুটে আসলো। বনি হাশিমের গোত্র, প্রত্যেকটি গোত্রের নাম ধরে ধরে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, তারা ছুটে আসলো। আসার পর তারা যারা আসতে পারে নাই তাদের প্রতিনিধি পাঠালো। প্রতিনিধি পাঠিয়ে তারা যখন উপস্থিত হলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সংবাদ আমাদেরকে দিবেন? হয়তো গুরুত্বপূর্ণ কোনো সংবাদ, কোনো শত্রু আমাদেরকে আক্রমণ করবে, হয়তো আমাদেরকে কোনো শত্রু আক্রমণ করতে পারে, হয়তো কোনো দুশমন যে কোনো গুরুত্বপূর্ণ কোনো সংবাদ আমাদেরকে দিতে পারে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উপস্থিত যত মানুষ ছিল তাদেরকে উদ্দেশ্য করে বললেন যে হে মানব সকল, ওহে উপস্থিত জনতা, আপনারা শুনুন, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে এই পাহাড়ের পিছনে একদল শত্রু লুকিয়ে রয়েছে যারা এখনই আপনাদেরকে কি করবে? আক্রমণ করবে, তাহলে তোমরা বিশ্বাস করবে নাকি? সাথে সাথে উপস্থিত যত মানুষ ছিল তারা সকলেই উত্তর দিল মা জাররাবনাকা ইল্লা সাদিকা, আমরা কেন বিশ্বাস করব না? আপনি তো ইতিপূর্বে সত্য ব্যতীত কখনো আপনি আমাদের সামনে মিথ্যারোপ করেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা বলতেছে যে আপনি এই কথা বললে আমরা বিশ্বাস করব যে এই পাহাড়ের পিছনে কিছু লোক, কিছু আমাদের শত্রু উৎপেতে আছে, তারা এখনই আমাদেরকে কি করবে? আক্রমণ করবে। একথা যদি আপনি আমাদেরকে বলেন আমরা অবশ্যই বিশ্বাস করব, কারণ আপনি তো কখনো কি করেন নাই? মিথ্যারোপ করেন নাই, মিথ্যে কথা আপনি কখনো বলেন নাই, সেহেতু আপনার কথা বিশ্বাস না করার কোনো কারণ নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে আমি তোমাদেরকে একথা বলবো না, আমি তোমাদেরকে এমন কিছু কথা বলবো যে কথা যদি তোমরা বিশ্বাস করো তাহলে তোমাদের চাইতে আধিপত্যশীল, তোমাদের চাইতে ক্ষমতাধর, তোমাদের চাইতে উচ্চ মর্যাদা সম্পন্ন জাতি আর কেউ হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন লাউ কুনতু কালিমাতুন ওয়াহিদা, আমি তোমাদেরকে এমন একটি বাক্য বলবো, এমন একটি কথা আমি তোমাদেরকে এখন বলবো, সেটি যদি তোমরা মেনে নাও তামলিকুনা বিহাল আরব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাদেরকে, উপস্থিত লোক সকলকে বললেন যে আমি এখন যে কথাটি বলবো সেটি যদি তোমরা গ্রহণ করতে পারো, তোমরা মেনে নিতে পারো, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তামলিকুনা বিহাল আরব, তাহলে তোমরা হবে এই আরবের অধিপতি, অর্থাৎ তোমরা হবে এই আরব সাম্রাজ্যের মালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন তারা আরো আশ্চর্য হলো। তারা বলল কি কথা আপনি বলেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুধু তাই নয়, ওয়া তুদিনু লাকুমুল আ'যাম, আর অনারব যারা আছে, আরবের বাইরে যারা আছে, তারা তোমাদের ধর্ম, তোমাদের দ্বীন গ্রহণ করবে। আও তুওয়াদ্দুল
জিজিয়া, অথবা তারা বাধ্য হবে তোমাদেরকে কর প্রদান করার জন্য, তার ট্যাক্স প্রদান করার জন্য। তারা সকলেই খুশি, তারা মসনদ পাবে, তারা রাজত্ব পাবে, আরবের মালিক হবে। তারা কি হবে? আরবের মালিক হবে। তাদের ধর্ম সকলেই গ্রহণ করবে, তাদের আধিপত্য সারা পৃথিবীতে বিস্তার হয়ে যাবে, জন্য তারা সকলেই খুশি। তখন যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে যে কথাটি বলেছিলেন, একটি বাক্য, একটি কালিমা, এই কথা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে উচ্চারণ করলেন, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন উলু লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে রাগে অগ্নিশর্মা হয়ে আবু লাহাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালের মধ্যে, লপাটের মধ্যে কি করলেন? পাথর নিক্ষেপ করলেন। নিক্ষেপ করে বলতেছেন, তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ, জোরে বলেন নাউযুবিল্লাহ। সাথে সাথে আবু লাহাব অগ্নিশর্মা হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় একেবারে কপালের মধ্যে আঘাত করলেন, পাথর ছুড়ে নিক্ষেপ করলেন, বললেন তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, তুমি ধ্বংস হয়ে যাও। এটি এমন একটি বাক্য, যে বাক্যটি শোনার সাথে সাথে আবু লাহাব কি হয়ে গেল? রাগান্বিত হয়ে গেল। আবু লাহাব আরো বলল, আলিহাদা জামাআতিনা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি কি আমাদেরকে একথা বলার জন্য জড়ো করেছো নাকি? সে রাগান্বিত হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিশাপ দিলেন। কিন্তু তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে কেউ ছিল না। যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তারাও দুর্বল ছিল, সেজন্য তারা সেগুলো কি করেছেন? সহ্য করেছেন। কিন্তু আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন সহ্য করেন নাই। রব্বুল আলামিন সাথে সাথে প্রতিবাদ করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সাথে হাত, তোমার দুই হাত যেন ধ্বংস হয়ে যায়, জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সাথে সাথে প্রতিবাদ করলেন। আবু লাহাব রাগান্বিত হয়ে গেলেন, আবু জাহেল রাগান্বিত হয়ে গেলেন। আবু জাহেল বলতে শুরু করলো, আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন মুজার, যে এটি এমন কথা, এটি কেমন কথা যে আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা, আমাদের অনেক অনেক খোদাগুলোকে, আমাদের 33 কোটি দেবতাকে, আমাদের কাবা শরীফের মধ্যে রাখা 360টি দেবতাকে নাকি আমরা ভুলে গিয়ে আমরা সেগুলোকে ভেঙে গুড়িয়ে দিয়ে আমরা নাকি এক খোদার ইবাদত করব, এক ইলাহে বিশ্বাস করব, জোরে বলেন নাউযুবিল্লাহ। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা তারা যারা সেখানে উপস্থিত ছিল তারা বুঝতে পেরেছে উলু লা ইলাহা ইল্লাল্লাহ, যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ব্যতীত আর কোন ইলাহ মানা যাবে না, আর কোন ইলাহের ইবাদত উপাসনা করা যাবে না। একথা যখন বললেন তারা বুঝতে পারলেন যে আমাদের ক্ষমতার শেয়ার আর থাকবে না, আমাদের ক্ষমতার শেয়ার আর থাকবে না। আবু জাহেল আরো বলল, আইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিন মাজনুন, আমরা একজন কবি পাগলের কথায় কিভাবে আমাদের খোদাগুলোকে তরক করতে পারে, বলে বলেন নাউযুবিল্লাহ। আবু জাহেল বুঝেছিল এই কথা কি, এগুলো কি, যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমার মধ্যে কি আছে আবু জাহেল বুঝেছিল, আবু লাহাব বুঝেছিল, তখনকার মক্কার যত বড় বড় কাফেররা ছিল তারা বুঝেছিল। কিন্তু আমরা মুসলমানরা বুঝি না। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি যত বড় জালেমের সামনে গিয়ে বলেন না কেন, এই সমাজে যত বড় জালেম আছে তাদের সামনে গিয়ে বলেন না কেন, তারা রাগান্বিত হবে না। আর যিনি বলতেছেন তিনি বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ,
আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ব্যতীত আর কোন ইলাহ উপাস্য নাই একথা বলতেছে, কিন্তু সেগুলো সে পালন করতেছে না, কারণ সেগুলো সম্পর্কে সে জানে না। সেজন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, আমার খুতবার শুরুতে আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, রব্বুল আলামিন বলেছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেওয়ার আগে ফা'লাম লা আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা আগে লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জানো। তোমরা আগে লা ইলাহা ইল্লাল্লাহ কি এটি জানো, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এরপরে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে তোমাদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো। আপনি দেখবেন দুনিয়ার জমিনে যদি কোন একজন ব্যক্তি কোন একজন আসামির বিরুদ্ধে সাক্ষী দিতে যায়, তাহলে তাকে সেই ঘটনা সচক্ষে দেখতে হবে, সেই ঘটনা সম্পর্কে তাকে জানতে হবে, এরপরেই কি করবে? সাক্ষ্য দিবে নাকি? এর আগে কি সাক্ষ্য দেওয়া যাবে? না, যাবে না। কারণ আমি যে বিষয়টি জানি না সেই বিষয়টি কিভাবে আপনাদের সামনে বলবো, কিভাবে এই বিষয়ের উপর আমি সাক্ষ্য দিব, এই কথার সাক্ষ্য আমি কিভাবে দিব? কিন্তু আমরা সাক্ষ্য দিই, সব সময় বলি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, প্রথম নম্বরের মধ্যে বলেছেন শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এজন্য এটি এজন্য শুধুমাত্র কেবলমাত্র এটি একটি বাক্য নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ঘোষণা করেছেন যে বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটি হলো ইসলামের পাঁচটি বুনিয়াদের মধ্যে সর্বপ্রথম বুনিয়াদ। এটি কেন বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এই বাক্যের যে মর্মার্থ, এই বাক্যের ব্যাখ্যা আপনি যদি জানতেন, এই বাক্য যদি আপনি বুঝার মতো করে বুঝতেন, তাহলে আপনি সাক্ষ্য দিলেন যে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনি সাক্ষ্য দিলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ব্যতীত আর কোনো ইলাহ নাই, আর কোনো উপাস্য নাই, আর কোনো মাবুদ আমাদের নাই, আর কোনো সৃষ্টিকর্তা, আর কোনো লালনকর্তা পালনকর্তা নাই। আপনি যদি এই কথার মর্মার্থ বুঝতেন, তাহলে আপনি একথা বলার পর কখনো আপনি সেকুলারিজম করতে পারতেন না, আপনি ন্যাশনালিজম করতে পারতেন না, আপনি ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী হতে পারতেন না, আপনি লিবারিজমে বিশ্বাসী হতে পারতেন না। আপনি যদি মনে করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ব্যতীত আর কোনো ইলাহ নাই, উপাস্য নাই, এই কথার অর্থ হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন ব্যতীত আর কোনো ইবাদতের উপযুক্ত কোনো ইলাহ নাই, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ব্যতীত আর কোনো আইনদাতা নাই, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ব্যতীত আর কোনো হুকুমদাতা নাই, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ব্যতীত দ্বিতীয় কোনো খালিক মালিক নাই, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ব্যতীত আপনার ভালো এবং মন্দ কোনো কিছু করতে পারে এরকম এই পৃথিবীর জমিনে আর কেউ নাই। আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝেন, তাহলে আপনাকে এটি স্বীকার করা লাগবে। আপনি ন্যাশনালিজম প্রতিষ্ঠা করার জন্য এই পৃথিবীর জমিনে আপনি কাজ করতে পারতেন না, আপনি
কাজ করতে পারতেন না যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ যে কথা বলেছেন, যে কথার সাক্ষ্য দিয়েছেন, সেই কথার সঠিক সাক্ষ্য যদি আপনি দিতেন, তাহলে আপনি কখনো এই পৃথিবীর জমিনে নেতার গোলামি করতে পারতেন না। ঠিক কিনা বলুন? অবশ্যই আপনি পারতেন না, কারণ আপনি এগুলো বুঝেন না। আপনি তুতা পাখির মতো শুধু বলে গেলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। একথা যদি আপনি বুঝেন, তাহলে আপনি দ্বিতীয় কোনো ব্যক্তি পূজা, দ্বিতীয় কোনো পার্টির, দ্বিতীয় কোনো দলের পূজা আপনি করতে পারতেন না। হুজুর চলে এসেছেন, আমার আলোচনা আমি এখানেই শেষ করে দেব। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যে বাক্যটি আমাদের একেবারে কালিমায়ে তাইয়্যিবা, কালিমায়ে শাহাদাত নামে পরিচিত, আমরা সাক্ষ্য দিই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ব্যতীত আর কোনো উপাস্য নাই, এটির উপর আপনি কি থাকতেন? ইস্তেকামত থাকতেন। আপনি তাহলে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ব্যতীত দ্বিতীয় কোনো খোদা, দ্বিতীয় কোনো ইলাহের পিছনে ছুটতে পারতেন না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।